বাঁকুড়া কারখানার সামনে বিক্ষোভ, বকেয়া সহ একাধিক দাবিতে শ্রমিকদের বিক্ষোভ। বাঁকুড়া ছাতনা ব্লকের শালতোরায় পথ অবরোধ করে বিক্ষোভ শ্রমিকদের। বাঁকুড়া কারখানার সামনে বিক্ষোভ চলছে, মূলত বকেয়া সহ একাধিক দাবি নিয়ে এই বিক্ষোভ চলছে। একাধিক শ্রমিক তারা জড়ো হচ্ছেন, দিচ্ছেন তারা স্লোগান। বকেয়া সহ একাধিক দাবিতে শ্রমিকদের বিক্ষোভ চলছে বাঁকুড়া ছাতনা ব্লকের শালতোরায়, মূলত পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হচ্ছেন তারা। শালতোরায় পথ অবরোধ করে বিক্ষোভ চলছে শ্রমিকদের। একাধিক দাবি মেটাতে হবে, বকেয়া মেটাতে হবে, বিভিন্ন দাবি দাওয়াতে দিনের পর দিন তারা জর্জরিত হচ্ছিলেন। তারা সরব হয়েছেন বাঁকুড়া কারখানার সামনে, মূলত বিক্ষোভ দেখাচ্ছেন শালতোরা ব্লকে এবং সেখানে ছাতনা ব্লকে পথ অবরোধ করে সামিল হয়েছেন তারা। চলছে বিক্ষোভ। বিক্ষোভকারীরা কি বলছেন একবার শুনাই। 2-3 দিন ধরে ওখানে আমাদের কোনো সুরা হয়নি। মালিক ডেকেছিল 2 দিন, ওনারা বললেন যে হয়তো কারখানা চালু করব বা আপনাদের বকেয়া পেমেন্ট আমরা দিয়ে দেবো। এখনো পর্যন্ত বকেয়া পেমেন্টও দেয়নি। 2 মাস 20 দিনের আমার পেমেন্ট বাকি আছে। আর আমরা ডিএলসির সঙ্গে মিটিং করেছিলাম, ডিএলসিও কোনো ভালো উত্তর দিতে পারেনি আমাদের। এখন আপাতত ওই জন্য আমরা অবস্থান বিক্ষোভ করার পর ওখান থেকে আমরা রোডে চলে এসেছি। বা ওদের ইয়ার থেকে যতক্ষণ আমরা কোনো সুরাহা পাই ততক্ষণ পর্যন্ত। বিক্ষোভকারীদের বক্তব্য শুনলাম। সরাসরি ছাতনা দিকে আমাদের নজর থাকবে। স্বরূপ রয়েছেন যেখানে বিক্ষোভ চলছে। স্বরূপ, মূলত পথ অবরোধ করে তারা বিক্ষোভে সামিল হচ্ছেন, কি অভিযোগ করছেন, কি কি দাবি মেটানোর কথা বলছেন তারা? যারা শ্রমিকদের যে দাবি রয়েছে, এই যে অঙ্কিত মেটাল এবং পাওয়ার লিমিটেড, সেখানে কিন্তু প্রায় 1000-এর উপর শ্রমিক কাজ করতো। তাদের মূল দাবি যেটা রয়েছে যে তাদের বকেয়া বেতন এবং যে 3 মাসের বেতন বাকি রয়েছে এবং তাদের যে কাজের স্থায়ীকরণ এবং পিএফপিএসআই সমস্ত দিতে হবে, তা না করে কারখানা কর্তৃপক্ষ কিন্তু কাজ বন্ধ করে দিয়েছে ইতিমধ্যে। তার জন্য প্রায় 1000 উপরে শ্রমিক তারা কিন্তু ইতিমধ্যে রাজ্য সড়কের উপরে বিক্ষোভ দেখাচ্ছে। কেন আজকে আপনারা বিক্ষোভ দেখাচ্ছেন? আমরা 2 মাসের বেতনের জন্য, 2 মাস বকেয়া বেতন, 2 মাস 20 দিনের, আর এরকম অঙ্কিত আজকা বন্ধ করে দেয় না বলে না কিছু। কি কারণে বিক্ষোভ আজকে আপনাদের? আমাদের বেতনের জন্য বিক্ষোভ বাকিটা আছে, এটা আছে। কতদিন ধরে বন্ধ করে রেখেছে? 20 দিন। 2 মাস 20 দিন। বলি আজকে এই বিক্ষোভের কারণ? 2 মাস 20 দিনের শ্রমিকদের বকেয়া বেতন আছে, বেতন বাকি আছে, বেতন দেওয়া হয়নি। ডিসেম্বরের 20 তারিখ থেকে ফ্যাক্টরি বন্ধ হয়েছে। তাহলে আমরা বেতনের দাবিতে আমরা আজকে অবরোধ করেছি। বেতন আমাদের বকেয়া দিতে হবে, ফ্যাক্টরি চালু করতে হবে। অবিলম্বে বন্ধ রয়েছে? এখন বন্ধ রয়েছে, প্রোডাকশন টোটাল বন্ধ রয়েছে। হ্যাঁ, অবিলম্বে ফ্যাক্টরি চালু। এই যে আপনারা বিক্ষোভ করছেন, কি ন্যায্য দাবি রয়েছে? আমাদের পয়সার দাবি, আমাদের বেতন। আমরা গরিব লোক কি খাবো? আমাদের 3 মাস বেতন দেয় নাই। এই যে কি বলবেন? তাদের জানাচ্ছি আমাদের বেতন দেখ, আমাদের কাজ চালু করুক। আমাদের দেখো সমস্ত সবাইকে কিন্তু জানালেও কিন্তু বিক্ষোভ চলছে। ইতিমধ্যেই কিন্তু এলাকায় যে একটা উত্তেজনা এবং রয়েছে, আমি যে ডিও রয়েছে আমি তার কাছেও যাবো, ওনাকে ধরার চেষ্টা করবো। বলি এই যে শ্রমিকদের বিক্ষোভ কেন? দীর্ঘদিন ধরেই তো তারা বকেয়া বেতন বিভিন্ন দাবি নিয়ে করছে। কি সমস্যার সমাধান হচ্ছে এটা? মালিক পক্ষ, শ্রমিক পক্ষ সব ডিএলসি সাহেবের সাথে বসেছিলেন, ওখানে কোনো সমাধান সূত্র বেরোয়নি। ঠিক আছে, দুপক্ষই নমনীয়তা দেখাননি, তা আপাতত হয়েছে। আবার ওনারা বসবেন, একটা সমাধান সূত্র বেরোবে। সমাধান সূত্র কোনো বেরোবে না, এই বন্ধই রয়ে যাবে? না, তাই কি হয়, বেরোবে। আবার তো বসবে ওনারা। তো আমরা সময় নিচ্ছি 7 দিন, ওনাদেরকে বলেছি দিন, তাতে একবার বসুক, 2বার বসুক, একটা সমাধান সূত্র তো বের করতে হবে, তাতে সবারই মঙ্গল। এই যে আপনারা বারংবার যে অবস্থান বিক্ষোভ, কখনো রাস্তা অবরোধ, কেন বাধ্য হয়ে করতে হচ্ছে? আমরা দীর্ঘ 2.5 মাসের বেতন পাইনি, আমাদের বোনাস বাকি আছে, এরিয়ারের টাকা বাকি আছে। এমনকি কোম্পানি কোনো কিছু আমাদের সাথে আলাপ আলোচনা না করে কাজ থেকে বের করে দিয়েছে। আমরা বেতনও পাইনি, আমাদের হাতে কোনো টাকাও নেই, আর কাজ করতেও পারছি না। সেই জন্য আমাদেরকে ডিএলসির সাথে মিটিং করেছি, আমরা প্রশাসনিক মূল্যে জানিয়েছি, মালিকদের সাথে কিছু লাভ হয়নি, কোনো কিছু। নিট রেজাল্ট 0, নিট রেজাল্ট। দেখো সমস্ত জায়গায় কিন্তু সবাইকার সবাই কিন্তু মিটিং মিছিল বিভিন্ন করলেও কিন্তু নিট ফল 0। ইতিমধ্যে সমস্ত মহিলারা তারাও কিন্তু বসে রয়েছে রাস্তার উপরে, কারণ বারংবার কারখানা কর্তৃপক্ষের সঙ্গে তারা দাবি আদায়ের জন্য চাইলেও কিন্তু আজও দাবি মেটেনি। একদিকে সরকার যখন নতুন কারখানা ঘোষণা করছে বিভিন্ন সময়, সেক্ষেত্রে যে এই অঙ্কিত কারখানা এই এলাকার, এই কারখানা জুড়ে কিন্তু এলাকার অর্থনৈতিক উন্নয়ন ঘটেছিল। যদি এই কারখানা বন্ধ হয়ে যায়, কয়েক হাজার শ্রমিক তারা কিন্তু তাদের পরিবারগুলো অথই জলে ভেসে যাবে, এমনটাই দাবি। আরো শ্রমিক রয়েছে, আমি তার কাছে আরেকবার যাবো। বলি কেন আজকে আপনারা এই আন্দোলনে সামিল হয়েছে? আন্দোলনটা হচ্ছে আজ 3 মাস ধরে আমাদের সাথে মিটিং খেলা চলছে। প্রশাসনের সাথে আমরা ডিএনসির সাথে মিটিং করেছি, ওখানে মালিক পক্ষে ছিল, মালিক পক্ষে এখন উত্তর দিতে পারেননি। তারপরে উনি ওনার অন্য একটা ফ্যাক্টরিতে দুর্গাপুরে লাগলেন। পরবর্তীতেও নজর থাকবে। এই মুহূর্তে ধন্যবাদ জানিয়ে সরাসরি বাঁকুড়া থেকে ছিলেন স্বরূপ রায়।